Assalamualaikum everyone. It's me about Iftikhar Alif and welcome to my first mini blog video. So here is my home. So এর নাম হচ্ছে শহীদ আর এখন যে এসেছে রিক্সা দিয়ে তার নাম হচ্ছে তুষার। আমি উঠেছিলাম ঘুম থেকে 6টা বাজে আর তুষার আসছে এখন 8টা বাজে। এটা কি কোনো কথা? যাই হোক, তারা ভিআইপি মানুষ, রাতে দেরি করে ঘুমায়, সকালে দেরি করে উঠে। এখন আমরা 3 জন আছি, আরও আমার 7 জনকে এখন গিয়ে একসাথে করতে হবে। তুষার যে রিক্সা করে এসেছিল সেই রিক্সা দিয়ে আবার গেলাম। আমরা রিক্সায় আঙ্কেলের সাথে একটু হাসি মশকারি করছিলাম। আসলে আমি টেনশনে ছিলাম। আমি শুনেছি একজন নাকি অলরেডি এখনও ঘুমে, সে কখন রেডি হবে জানি না। সো সবাই একসাথে হলাম ফাইনালি। অনেকদিন পর দেখা হলো, তাই সবার সাথে ঈদের খুশিটা একটু ভাগাভাগি করে নিচ্ছি। তারাও অনেক খুশি দেখতেছি আমি। আসলে ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। ঈদের খুশিটা সবার সাথে ভাগাভাগি করলে যে খুশিটা পাওয়া যায় তা মনে হয় অন্য আর কিছুতেই পাওয়া সম্ভব নয়। ও, আমি তো পরিচয় করে দিতে ভুলে গিয়েছি। এর নাম হচ্ছে আবির আর ওর নাম হচ্ছে মেহেদি। আর ওর নাম হচ্ছে আরিফ। দেন সবার মিট আপ শেষ করে ও বলছে চলো, দেরি হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, ওর নাম হলো সাব্বির। সো হিয়ার উই আর। এখানে তারা এক একজন ফটোশুট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। যাই হোক, গাড়িতে ওঠা যাক। সো চলেন আমাদের জার্নি স্টার্ট করা যাক। গাইস, আপনারা সবাই আমাদের সাথে থাকুন। আজকে আমরা সবাই যাচ্ছি চিটাগংয়ের ফয়েজ লেকে। আসলে অনেক দিন ধরে প্ল্যানটা ছিল, বাট যাওয়া হচ্ছে না, তাই আজকে আমরা রওনা দিয়ে দিলাম। সো লেটস কন্টিনিউ। এখানে প্রত্যেকজনের 1700 টাকা করে দিয়েছে। আমরা টোটাল ছিলাম 10 জন। টোটাল টাকা উঠেছে 17,000। তার মধ্যে ফয়েজ লেকের এন্ট্রি ফি চলে গেল 10,000 টাকা। আর বাকি টাকা যা ছিল ওগুলা দিয়ে আমরা গাড়ি ভাড়া আর কিছু এক্সট্রা খরচ গিয়েছে, ওগুলাও দিয়েছি। অ্যান্ড ব্রেকফাস্টও করেছি। যেহেতু সকালে কেউই নাস্তা করিনি, তাই নাস্তা করে ফেললাম। দেখেছেন আমার ফ্রেন্ডটা কি ভালো, সে ভয়ে ক্যামেরার সামনে বসে পানি খাচ্ছে। এই দেখে বাকিরাও তার সাথে মজা নিচ্ছে। ফয়েজ লেকে পা রাখতেই দেখলাম টিকিট কাউন্টারের সামনে বিশাল এক লাইন। যাক, অনেকক্ষণ সংগ্রাম করার পর অবশেষে আমরা জয়ী হলাম। অ্যান্ড ফাইনালি আমরা ফয়েজ লেকে ঢুকে পড়লাম। আমাদের 1000 টাকার প্যাকেজের মধ্যে ছিল উইথাউট সি ওয়ার্ল্ড 6টি রাইড অ্যান্ড উইথ সি ওয়ার্ল্ড অল রাইড ফ্রি অ্যান্ড লাঞ্চ বা ডিনার উইথ ড্রিঙ্কস। গরমে আমাদের এক একজনের অবস্থা পুরোই শেষ। যেহেতু ফয়েজ লেকে আমি প্রথম এসেছি, তাই এই জায়গাটা আমার জন্য একটু আননোনেবল। মেহেদি ফয়েজ লেকে একবার এসেছে, তাই ওর জন্য এই জায়গাটা নোনেবল। সো সে আমাকে চিনিয়ে দিচ্ছে কোথায় কি কি রয়েছে। আসলে প্লেসগুলো অনেকই জোস। কষ্ট হলেও আনন্দটা সার্থক হলো। কষ্ট আরও বেড়ে গেল যখন দেখলাম এখানেও লাইন। পাশের লেকের ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আস্তে আস্তে সামনে আগাতে লাগলাম। শেষমেশ উঠতে পারলাম। জায়গাটি দেখে মনে হচ্ছে
সুন্দরবনে চলে এসেছি। মনে একটু বেশি তৃপ্তি পেলাম যখন সুইমিং পুলের দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠল। সবাই মিলে সুইমিং পুলে একসাথে নামলাম। আমি চেষ্টা করছিলাম শহীদকে ধরে পানিতে ফেলানো। অবশেষে বেস্ট একটা স্কোপ পেয়ে সুযোগটা কাজে লাগিয়ে দিলাম। ডান। তুষার ক্যামেরা নিয়ে লাফালাফি করতে পারছে না দেখে সে আরেকজনকে ক্যামেরা ধরিয়ে দিয়ে লাফালাফি শুরু করে দিল। এখানে আমিও একটু মজা করছিলাম। আমাদের উদ্যোগে আমরা সফল হয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা চলে যাচ্ছি मैं रास्तों पे बरसा हूँ, मैं चलता फिरता घर सा हूँ, घूमूं मैं मगन दिल में तुझे बसा के मैं आवारगी सी करता हूँ, আলিফরা কি করতেছে সবাই দেখেন। আমরা আরো বেশি মজা করার জন্য ছোটটা থেকে বড় সুইমিং পুলে চলে গেলাম। আমরা ওয়াটার স্লাইড দেওয়ার জন্য যাচ্ছিলাম, দেন গিয়ে শুনি বেলুন ছাড়া নাকি ওয়াটার স্লাইড দিতে পারবো না। যেহেতু আমরা ওয়াটার বেলুন নিই নাই, সো ওখান থেকে চলে এসেছি আর একটু ঘোরাঘুরি করছি। আমরা সকল পেপার চেকিং করিয়ে ডাইনিং এরিয়ার দিকে চলে গেলাম। দেন ওখানে গিয়েও দেখি ওখানেও লাইন। ওকে, আওয়ার লাঞ্চ কমপ্লিট। এখানকার রিসোর্টগুলা নট অনলি বিউটিফুল বাট অলসো ভেরি ইন্টারেস্টিং। আজকে এখানে কনসার্ট হচ্ছিল, সো লেটস এনজয়। আমরা এমনিতেও লেট, তার উপর দুই একজন কোথায় যে চলে গিয়েছে তাদেরকে খুঁজতেই বের হয়েছি। আর এটা ক্রিসমাস ট্রির মতো ডেকোরেট করা, ওয়াও। অনেক খোঁজাখুঁজি করার পর তাদেরকে আমরা পেয়েছি। দেন হচ্ছে আমরা ফয়েজ লেকের মেন এন্ট্রান্স দিয়ে বের হয়ে যাচ্ছি উইথ এ লট অফ এক্সপিরিয়েন্স নিয়ে। तेरा इश्क है प्रिया।
कभी सोच ना सके। ফয়েজ লেকের পাশাপাশি আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও গিয়েছিলাম, এটাতেও আমার ফার্স্ট ভিজিট। গাইস, দেখতে দেখতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।